ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো এই মুহূর্তে আমি এখন রান্নাঘরে রান্না করছি। তো কি রান্না করছি সেটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি? তো চলো দেখো কি রান্না করছি। এখানে হচ্ছে আমার ডাঁটা, আলু, বেগুন, টমেটোর তরকারি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে যেটা রান্না হবে সেটা হচ্ছে ভেন্ডি ঝাল আর উচ্ছে ভাজা। খাবার সময় একটু ডিম ভেজে নেবো। তো সব থেকে বড় কথা হচ্ছে হাসতে ভুলে গেছি। জীবনটা পুরো একদম শেষ ঠিকানায় জীবনটা আমার পৌঁছে গেছে। এই মরণবাদী ক্যান্সারের সাথে লড়তে লড়তে জীবনটা যেন এক জায়গায় থেমে গেছে। কিছুই আর ভালো লাগছে না, মন চঞ্চল হয়ে গেছে। ঘরে আর এই মন বাসা বাঁধছে না। মনে হচ্ছে একটু নীল আকাশে উড়ে বেড়াই। খোলা আকাশের নিচে একটু যদি আমি নিঃশ্বাস ফেলতে পারতাম, হয়তো আমি কিছুটা ভালো থাকতাম। এই 2 মাস অন্তর অন্তর ব্যাঙ্গালোর যাওয়া, নিজের ট্রিটমেন্ট করা, এত ইঞ্জেকশন নেওয়া, শরীরের যে কতটা কষ্ট একমাত্র এই মিতালি পাল জানে। মানে কি বলবো, শরীর মন কোনোটাই আমার সাই দিচ্ছে না। বাড়িতে যেন সবকিছু বিষাক্ত লাগছে। বাড়িতে আছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে, তোমরা তো সবাই জানো, সবে 8 বছর বয়স। এমন একটা জায়গায় বাড়ি করেছি যে পরিবেশ ভালো নয়। মেয়েটা খুবই ছোট। ওই ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে কিভাবে যে এই জায়গায় বাস করব, সেটা একটা মনের মধ্যে বিশাল বড় দুশ্চিন্তা। একেই তো মরণবেদী ক্যান্সারের সাথে লড়াই করছি, তার উপরে এই দুশ্চিন্তা একটা আমার মধ্যে চলে এসেছে যে মেয়েটাকে কিভাবে আমি মানুষ করব। জানি না বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে একটু জানিও যে কিভাবে আমি আমার মেয়েটাকে মানুষ করব। কেন কি, আমি যে প্রতিবেশী পাড়া সবাইকে নিয়ে যে আমি বাস করি, আমার পাড়ার কিছু ছেলেরা আছে, মানে এখনকার যুগের যে ছেলেরা যাদের রক্ত গরম ফুটছে, যারা 2-3 বছরের মেয়েদেরকেও ছাড়ছে না, সেরকমই আমার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আমি জন্মদাত্রী, আমি তার ঢাল, তোমাদের সব বিষ নজর করে দেব বেহাল। এই রাস্তা আমার, এই মাটি আমার মেয়ের, এখানে চলবে না তোমাদের কোনো ফন্দি আর ফিকিরে। যদি আমার মেয়ের গায়ে আঁচড় লাগে একটা, তবে মায়ের রুদ্রমূর্তি দেখবে তোমরা স্পষ্টতা। আমি 8 বছর বয়স, 8 বছরের সমান। আমার মেয়ের সম্মান আমার কাছে সবার আগে সম্মান। আমার মেয়ের সম্মান আমার কাছে সবার আগে সম্মান। তাহলে কি আমার মেয়ে পড়াশোনা করছে না? মানুষ চেনা বড় দায়, সময়ের সাথে বদলে যায়, হাসি মুখে পাশে থাকা চেনা। তোমরা সবাই জানো যে আমার মেয়ে খুব শান্ত মনের মানুষ। তো পাড়া প্রতিবেশীকে নিয়ে এতটাই কষ্টে জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছি, যেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। সেটা হচ্ছে আমার এই 8 বছরের মেয়েকে নিয়ে সবাই একটু টানাটানি করছে। যেমন এখন চারদিকে সব হচ্ছে, তো কেন ওই 8টা টিচার চেঞ্জ হলো, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে যে আমার মেয়ে যখন টিচার আসে পড়তে বসে, আমার মাঠের ধারেই বাড়ি। তো সেখানে একটি বড় গাছ আছে, বলে না অফলন্ত গাছ, মানে যেটাকে বাজা গাছ বলে। তো সেই গাছের নিচে কিছু ছেলেরা, নেশাগ্রস্ত ছেলেরা, যারা প্রতিনিয়ত ড্রিঙ্ক করে, স্মোকিং করে এবং ড্রাগস সমস্ত কিছু ইউজ করে, তো সেসব ছেলেরা আমাদের পেছনে পড়েছে। নরম মানুষ পেয়ে গেছে, জানে একজন অসুস্থ মানুষ, এর কিছু করার ক্ষমতা নেই, তার জন্যই আজকে এরকম করছে আমার সাথে। মেয়ের টিচার আসলে টোনটিটকারি, মেয়ে পড়ছে, জোরে জোরে গান চালিয়ে দিচ্ছে, একটা ছোট বক্স নিয়ে এসে গাছতলায় বসে ওই ড্রিঙ্ক করছে, স্মোকিং করছে আর গান চালাচ্ছে। যদি বলতে যাই তখন কি বলছে জানেন বন্ধুরা? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কিন্তু, যে এর থেকে আমার মেয়েকে আমি কিভাবে বাঁচাবো। বলছে তোমার মেয়ের পড়াশোনা করে কি লাভ, যদি অতই অসুবিধা হয় তোমার মেয়েকে গাছতলায় আমাদের কাছে বের করে দাও। তো প্রিয় বন্ধুরা, দুঃখের সাথে জানাচ্ছি আমার এই কষ্টের কথা তোমাদেরকে।
তোমাদের কাছে আমি প্রতিটা জিনিসই আজ পর্যন্ত শেয়ার করেছি। এখন পারি না অতটা শেয়ার করতে, কেন বেশি কথা বললেই কষ্ট হয় বুকের ভেতরে, যেহেতু আমার হার্টের প্রবলেমও হয়ে গেছে। তো সেই হিসেবে ওরা বলতে চাইছে এই কথাটা যে তোমার মেয়েকে পড়াশোনা করে কি লাভ, গাছতলায় আমাদের কাছে বের করে দাও। তো তোমরা বলো বন্ধুরা, আমি কি করব? আমার ওই 8 বছরের মেয়েটাকে আমি কিভাবে রক্ষা করব? চারিদিকে যেভাবে ঘটনা ঘটছে, আজকে আমি বেঁচে আছি। একজন ক্যান্সারের মানুষ কিন্তু চিরকাল বেঁচে থাকে না বন্ধুরা। তো আমি একদিন না একদিন চলে যাব, তখন আমার হাজবেন্ড কিন্তু খুব নিরীহ একজন মানুষ, তখন আমার মেয়েটার কি হবে একটু বলতে পারো বন্ধুরা তোমরা? আমার মেয়েটাকে আমি কার কাছে রেখে যাব? কোন ভরসায় রেখে যাব? কার ভরসায় রেখে যাব? 8 বছরের মেয়ে, সে এখন নাবালিকা, সে কিছু বোঝে না এসব সম্বন্ধে, তাকে নিয়ে টানাটানি করছে বন্ধুরা। আজ আমার পরিস্থিতি এতটাই খারাপ, আমি সারাক্ষণ এই ঘরটার মধ্যে, দেখতেই পাচ্ছেন পুরো জানলা একদম বন্ধ, চারদিক বন্ধ করে ঘরের এক দেয়ালের মধ্যে পড়ে আছি। কখন থেকে জানেন? হোলির সময় থেকে। হোলির অনেক আগে থেকেই ওরা আমাদের সাথে পেছনে লেগেছে, আমাদের উল্টোপাল্টা বলছে। হোলির দিনে একটা বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হচ্ছে, আমার হাজবেন্ড ভাত খেয়ে, একটি জঙ্গল আছে মাঠের ধারে, সেখানে পাতা ফেলতে গেছে। তো সেখানে অনেকটাই অশ্লীল নোংরা ভাষায় গালাগালি এসব করেছে, করে আমার হাজবেন্ডকে মেরেছে। তো আমার এতটাই কষ্ট হয়েছে মনের মধ্যে। আপনারাই বলুন, কোনো বউ কি চুপ থাকবে? সে কি দেখবে তাকিয়ে তাকিয়ে তার হাজবেন্ডকে বিনা কারণে? কেন সেই মানুষটা সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে, কোনোদিন রাত্রি 12টা, কোনোদিন রাত্রি 1টা, কোনোদিন রাত্রি 2টোয় বাড়ি ফেরে, আবার কোনোদিন ভোর 4টে, কোনোদিন রাত 3টেয় বেরিয়ে যায় উনি। সেই মানুষটা পরিশ্রম করছে কার জন্য? আমাদের মা মেয়ের জন্য। সে নিজের কথা ভাবে না। একটা ড্রাইভারি লাইনে কতটা যে কষ্ট, মানে যে ড্রাইভার, যে গাড়ি ড্রাইভ করে, একমাত্র সে বোঝে। নিজের জীবনটা এবং যে প্যাসেঞ্জাররা গাড়ির মধ্যে থাকে তাদের জীবনটা, পুরো দায়িত্ব থাকে তার উপরে, একজন ড্রাইভারের উপর। তার মেন্টালি কতটা প্রেশার পড়ে, তার উপরে বাড়ির এরকম পরিস্থিতি, এরকম প্রেশার, টেনশন। তাহলে কিভাবে বাঁচবো আমরা? কি করে আমরা এই জায়গা থেকে বেরোবো? একটু বলতে পারেন আপনারা? আজ অনেক দুঃখ কষ্ট নিয়ে আপনাদের সাথে আমি এই ভিডিওটা নিজের ভয়েসে করতে বাধ্য হলাম। হয়তো অনেকের খারাপ লাগবে, বা অনেকেই করুণা করবে, বা অনেকেই বলবে যে সলিউশন দেবে আমাকে, যে কিভাবে আমি এই জায়গাটা থেকে বেরোতে পারি। তো দয়া করে বন্ধুরা, আমার এই 8 বছরের মেয়ের জন্য তোমরা যদি কোনো সলিউশন বের করতে পারো তাহলে বলো। আমি যে কোনো একটা ভালো হোস্টেলে বা কোনো একটা জায়গায় মেয়েটাকে দিয়ে দেবো সেরকম পরিস্থিতি আমার নেই বন্ধুরা। কেন? আমি 2 মাস অন্তর ব্যাঙ্গালোর যাই, সেখানে আমার প্রচুর খরচা হয়। সেই খরচার কারণে আমি কিন্তু আনুষঙ্গিক আর কিছু খরচা করতে পারি না। একমাত্র পরনের জামা কাপড়টা আর পেটে দুবেলা দুমুঠো মোটা ভাত, মোটা কাপড় ছাড়া কিছুই পাই না। কেন কি? সেই মানুষটাকে আগে চিন্তা করতে হয় 2 মাস অন্তর আমাকে ট্রিটমেন্ট করিয়ে বাঁচিয়ে কিভাবে রাখবে। তাহলে সেই মানুষটাকে আমি কি করে জোর করে বলবো, বা আমার মেয়েকে আমি কি করে সুরক্ষাতে রাখবো, সেটা একটু আপনারা বলে দেবেন। অনেক কষ্ট করে জীবনযাপন করছি আমি, ইউটিউবে কারোর পরিবারে আসতে পারি না, শুধুমাত্র টেনশন চিন্তাতে। আমি যে কিভাবে এই বাড়ির মধ্যে বাস করছি একজন মা হয়ে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। শুধু আমার মেয়েটাকে নিয়ে ভীষণ কষ্ট হয়। তোমাদের যদি কিছু জানা থাকে, কোনো সলিউশন জানা থাকে, প্লিজ আমাকে জানিও। আমি এইমাত্র একটি শর্ট ভিডিও তৈরি করছিলাম, তো সেখানেই একটু সাজুগুজু করেছিলাম। সেই অবস্থাতেই তোমাদের সাথে একটা ভয়েসে আসলাম যে আমি কিভাবে আমার মেয়েকে রক্ষা করব। আমার কারোর থেকে একটু রায় নেওয়া দরকার, কারোর থেকে একটু সলিউশন নেওয়া দরকার। কেউ আমাকে একটু বলে দিক যে আমি কিভাবে আমার মেয়েটাকে রক্ষা করব তাদের কাছ থেকে। শুধু মেয়েটার জন্যই বেঁচে থাকা, ওই আমার জীবনের অবলম্বন। মানা, ওই আমার জীবনের সব, ওই আমার মানে বেঁচে থাকার সব থেকে বড় শক্তি। আর তার সাথে আছে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ। গুরুজনদের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা না থাকলে আমি এখনো কথা বলতে পারতাম না, হয়তো দেয়ালে আমার ছবিটা টাঙানো থাকতো।
কিন্তু কি করব বন্ধুরা, এতটা কষ্ট আর নিতে পারছি না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। পরের ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমি কি করব। অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য, আমার ইউটিউব পরিবারের জন্য অন্তর থেকে ভালোবাসা রইল।